नमस्कार बंधुरा आमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि आमार आजकेर रेसिपि चाउमिन। बाड़ीते आमी किभाबे चाउमिन बानाई सेटाई आपनादेर करे देखाबो। ओभेनटा जालिए आमी एकटा कड़ाईते करे बेश किछुटा परिमाण जल निये नियेछि। जलटा गरम हये गेले एबार एते 1 चामच लवण दिये देब। जलटा बेश भालो मतो गरम हये गेले एबार 1 पैकेट चाउमिन एते आमी दिये देब। एबार एकटा खुंतिर साहाज्ये आमी चाउमिनगुलोके भालो करे जलेर मধ্যে डुबिয়ে दिलाम। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছান্তার সাহায্যে চাউমিনগুলোকে জল থেকে আমি তুলে নিলাম। এবার একটা থালার উপর চাউমিনগুলোকে আমি ঠান্ডা হতে ছড়িয়ে দিলাম। আমি চাউমিনগুলোতে 1 চামচ তেল মাখিয়ে দিয়েছি যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। এবার একটা পেঁয়াজ, দুটো টমেটো, কয়েকটা বিনস, গাজর এবং কিছু মটরশুঁটি কেটে আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার দুটো ডিম আমি এতে ভেজে নেব। বাচ্চা থেকে বড় আমরা প্রায় সবাই চাউমিন পছন্দ করে থাকি। ডিমটা ভাজা হয়ে গেলে এবার ডিমটাকে এইভাবে একটু ভেঙে ভেঙে নিতে হবে। এবার ডিমটাকে আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে ওতে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ওতে বিনস দিয়ে দিলাম।
বিনসগুলো একটু নাড়াচাড়া করে ভেজে ওতে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার সবগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে এটা আমি তুলে নিলাম। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে কিছুটা পরিমাণ জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার কুচনো টমেটোগুলো ওতে আমি দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। টমেটোটা একটু নরম হয়ে গেলে এবার এতে চানা মশলা দিয়ে দিলাম। চানা মশলা দিয়ে পুরো মশলাটাকে বেশ কিছুটা সময় কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এতে চাউমিন দিয়ে দিলাম। চাউমিনগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে। এই সময় আমি এর সঙ্গে একটু চাউমিন মশলা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডিম এবং সবজিগুলোকে এর সঙ্গে আমি মিশিয়ে দিলাম। চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে করে আমি তুলে দেখাচ্ছি। এভাবে বাড়িতে খুব সহজে আপনারা এই চাউমিনটা বানিয়ে নিতে পারবেন।